হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কনফিডেন্স আইটি ইনস্টিটিউট প্রেজেন্ট মাইক্রোসফট অফিস কোর্সে। আমি আপনাদের সঙ্গে আছি আল আমিন মোল্লা, ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর, কনফিডেন্স আইটি ইনস্টিটিউট। 18তম ক্লাসের টপিকগুলির মধ্যে রয়েছে স্প্লিট টেবিল, অটো ফিট, হাইট, উইড, distribute row, distribute column and alignment text। তো চলুন আমরা এমএস ওয়ার্ড ওপেন করি এবং কমান্ডগুলি দেখে নিই। তো যেহেতু আমরা টেবিল সেকশনের কাজ করতেছি, এই জন্য আমি একটা টেবিল ক্রিয়েট করে নেব আমার ডকুমেন্টের মধ্যে। স্প্লিট টেবিলের কাজটা আসলে গত ক্লাসে দেখে নিয়েছিলাম অলমোস্ট, তারপরে আমি আরেকবার একটু কাভার আপ করি। স্প্লিট টেবিল হচ্ছে মূলত টেবিলকে বিভক্ত করা হয়। আমার এই টেবিলে 4টি রো আছে, আমি চাচ্ছি উপরের 2টো রো আলাদা টেবিল হয়ে যাবে এবং নিচের 2টি রো আলাদা টেবিল হয়ে যাবে। তার জন্য কী করণীয়, আমি 3য় নম্বর লাইন অর্থাৎ 3য় নম্বর রোতে মাউস পয়েন্টে রেখে স্প্লিট টেবিলে ক্লিক করলে আমার টেবিলটি দ্বিখণ্ডিত অর্থাৎ 2 খণ্ড হয়ে যাবে বা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আগের পজিশনে ফিরে চলে আসছি। অটোফিটে ক্লিক করলে আমরা অটোফিট কন্টেন্ট, অটোফিট উইন্ডো, অটোফিট কলাম, উইড। অটোফিট মানে হচ্ছে যেগুলো হচ্ছে অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। আমি যে অটোফিট কন্টেন্টে ক্লিক করি, আমার টেবিলটি একেবারে একটা ছোটো পজিশন হয়ে গেল, হাইট উইড সব কিছু মিলে, কারণ এই টেবিলের মধ্যে কোনো কন্টেন্ট দেওয়া নাই। আমি যখন একটা কন্টেন্ট লিখি টেবিল এবং যদি এখন অটোফিটে ক্লিক করি, তাহলে শুধুমাত্র যে কলমে আমাদের টেবিল লেখা ছিল সেই কলমটি শুধু টেবিল লেখা জায়গাটুকু আছে, বাকিটুকু সব ছোট হয়ে গেছে। আমি লেখাটুকু কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টেবিলটা আবার ছোট হয়ে গেল। আমি যে কোনো একটি সেলে যদি কোনো কন্টেন্ট লিখি, তাহলে আমি যতটুকু কন্টেন্ট লিখতেছি টেবিলের স্পেসটা ঠিক অতটুকুই সে নিচ্ছে বা কাভার হচ্ছে না। আমি আবার আন্ডু দিয়ে আগের জায়গায় ফেরত চলে আসছি। আমি যদি আবারও অটোফিটে যাই অ্যান্ড অটোফিট উইন্ডোতে ক্লিক করি, তাহলে এটার কোনো চেঞ্জ পাচ্ছি না, কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। যদি আমরা কলামে ক্লিক করি তাহলে কোনো চেঞ্জ পাচ্ছি না। তার মানে হচ্ছে আমাদের অটোফিট থেকে শুধুমাত্র এই অটোফিট কন্টেন্ট এইটাই মূলত কাজ করে, বাকিগুলো আসলে কাজ করে না। এরপর চলে আসছে হাইট উইড। হাইট উইড থেকে হচ্ছে আমরা আমাদের হাইট বাড়িতে পারবো, আর উইড থেকে হচ্ছে আমরা আমাদের উইডটাকেও বাড়িয়ে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তো বেসিক্যালি এই হচ্ছে হাইট এবং উইডের কাজ। আর অ্যাজ ইউজুয়ালভাবে ডিফল্ট যেটা থাকে সেটা তো আছে। সাধারণত যদি আমার কোনো সেকশনকে একটু বড় ছোটো করে দেখি, এখন যদি আমি সিলেক্ট করি ডিস্ট্রিবিউট কলাম, তাহলে আমি যে ঘরটিকে বড় করেছিলাম সেটি জায়গায় চলে আসলো বা পুনরায় চলে আসলো। ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করলে আগের জায়গায় চলে আসলো। তার মানে হচ্ছে আমি আমার কোনো রো বা কলামকে যদি ছোট বড় করি, তো সেটা আসলে ডিস্ট্রিবিউট করলে সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটি হচ্ছে মূলত বড় করে নিই। অ্যালাইনমেন্টের এখানে 9টি অ্যালাইনমেন্ট সেকশন আছে। এটা টপ অ্যালাইনমেন্ট, টপ সেন্টার। টপ সেন্টার ক্লিক করলে আমাদের টপ পজিশনের সেন্টার পজিশনে চলে আসবে কন্টেন্টটা। টপ রাইট, আমাদের কন্টেন্টটা টপের রাইটে চলে আসবে। এবার হচ্ছে রাইট সেন্টার, মানে হচ্ছে সেন্টার পজিশনে থাকবে এবং ডানে থাকবে। বটম রাইট, তার মানে হচ্ছে নিচে এবং ডানে। বটম সেন্টার, নিচে এবং মাঝে। এটা হচ্ছে বটম লেফট, মানে বায়ে এবং নিচে। এটা হচ্ছে লেফট সেন্টার, অর্থাৎ বাম পাশের উপর নিচের মাঝামাঝি। আর এটা হচ্ছে টোটাল সেন্টার, তার মানে লেফট রাইট টপ বটম এভরিথিং মিলে হচ্ছে যে সেন্টার বলছে সেটা হচ্ছে সেন্টার। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।